কুমড়োর তরকারি বেশ সুন্দর কালার। দেখো চোখ মুখের অবস্থা। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আজকে আমার মনটা অনেক খুশি খুশি। কেন বলো তো? আজকে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, যেটা আমার জীবনে বলতে পারো বহু বছর পর আমি এত ভোরবেলা ঘুম থেকে উঠেছি, যেটা অনেক দিন, এই গত 1 বছর হয়েছে আমি কখনোই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। ফার্স্ট টাইম আজকে আমি 4:30-র সময় আমার ঘুম ভেঙেছে। আর 4:30-র সময় ঘুম ভেঙে আমি আর কি চলে গেছিলাম রাস্তা হাঁটতে, আর ওই তোমরা বলো ইংরেজিতে মর্নিং ওয়াক করতে। তো যাই হোক, আমি এত বলতে পারি না জানো তো। বাড়িতে এসে আর এখন সকালের কাজগুলো আমি শুরু করে দিলাম। তো ওই এখন বাজে সকাল 6টা, ধরো 5:30 কি ঠিক আমি না ঘড়ি দেখিনি, কিন্তু এখন যে 6টা বাজে সেটা আমি জানি। তো প্রথমে এসে আমার ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, তারপরে চলে গেলাম ছেলের ঘরে। ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর, আর সর্বপ্রথম আমি যেটা করেছি, আগে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি অন্য অন্য কাজগুলোতে হাত দিয়েছি। তো টার্গেট রেখেছি 1 ঘন্টার মধ্যে ঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো। আর যে গরম পড়েছে, তাতে করে সকালবেলা ওঠাটাই বেস্ট। সকালে উঠলে সব কাজগুলো কিন্তু হয়ে যায়, আর একটু বেলা করলে কিন্তু কাজগুলো এত তাড়াতাড়ি হয়ও না, আর গরমের চোটে করতেও ইচ্ছা করে না, তখন প্রচুর পরিমাণে গরম লাগে। যদিও বা আমাদের ঘরে একটু ঠান্ডা আছে, কিন্তু কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে গা ঘেমে যায়, তখন আর কাজই করতে ইচ্ছা করে না, জানো তো। আর সকালবেলা আজকে হাঁটতে গিয়েছিলাম বলে অনেক ফুল তুলেছি, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, অনেকক্ষণ কাজ করার পরে এখন আমার একটু চা না খেলেই নয় সকালবেলা। তো এখন প্রায় 1 ঘন্টার মধ্যে আমি সব গোছানো কমপ্লিট করে নিয়েছি। দেখো, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তো এখন আমি চাটা খেয়ে তারপরে আমি ঘরটা মুছবো। মেয়ের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বলেছিলাম একটু প্রবলেমে ছিলাম মেন্টালি, সেটা বলতে পারো। এই জন্য না 3 দিন ধরে আমি ব্লগ করিনি। 3 দিন ধরে আগের দিনে যে ভিডিওটা গেছে, সেটা আমার বলতো 2 দিনের শ্যুট নিয়ে আমি করেছি, আর একদিন তো আমি ব্লগই করিনি। তো ব্লগ না করলে না কেমন মনে হয় যেন নিজেকে, কিছু মনে হচ্ছে হয়নি, কিছু মনে হচ্ছে মিসিং, এই আজকে এই কাজটা হলো না, এটা যেন আমার বাদ পড়ে গেল, ঠিক এরকম মনে হয়। আর ভিডিওটা করলে কি বলতো, মন মানসিকতা ভীষণ ভালো থাকে, আর একটা সময়ের মধ্যে থাকে, একটা কাজের মধ্যে থাকি, আর সেটাই হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে সুন্দর সুন্দর দাদাভাইরা দিদিভাইরা এত সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। আর ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি। গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্লগটা তো আগে থেকেই শুরু করে দিয়েছি, আর এখন 8টা বাজে। আমি সব কাজ কমপ্লিট করে এখন আসলাম রান্না করতে। তো আজকে বারে শনিবার, তো আজ হচ্ছে আমাদের নিরামিষ। তো কি শেষে ভাতটা বসিয়ে দিয়ে গেছে, কাঠটা ধরিয়ে, আর সব কাজ তো হয়ে গেছে, আর সেটা তো তোমরা জেনেই গেছো, সব কাজকর্ম হয়ে গেছে। আর এখন কি রান্না করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই 8টার সময় রান্নাঘরে এসছি বন্ধুরা, এখন বাজে 9টা। সবে উচ্ছে ভাজাটা হয়েছে, এবার আমের চাটনি হবে। এই দেখো, উচ্ছে ভাজাটা হয়েছে, তারপরে হবে এই যে ডুমুর। আজকে একদম সুন্দর ডুমুর হবে, আর ডুমুরটা আমি বেশ অনেক দিন খাইনি, বলতে পারো অনেক বছর খাইনি। বাবা,
এই বালতিটায় জল নিয়ে আমার এখন সুবিধা হয়েছে, জানো তো, নাইলে 14 বার জলের জন্য উঠতে হয়। এখনও লবণ হলুদ দিয়ে দিই। দেখো আমার তরকারি কমপ্লিট, ডুমুরের তরকারি। বেশ সুন্দর কালার হয়েছে জানো, নিরামিষ তরকারি, আদা জিরে বাটা, টমেটো, ধনে আর জিরে দিয়ে নিরামিষ তরকারি। একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিলে ভালো হতো, কিন্তু গরমে আর ঘি দেবো না। আর এগিয়ে ভাতটা গরম করছি, ভাতটা গরম করে নামিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার হচ্ছে গোছানোর পালা, গোছাতে হবে, বুঝেছো? তো গরমে কি পরবো আমি, কি ড্রেস তোমার? গরমে এখন ড্রেস আপ করবো? জিৎ দেখো তো বন্ধুরা, এখন হচ্ছে বেরোচ্ছি, রান্না বান্না কমপ্লিট করে, স্নান টান করিনি এখনও, পুজো দেবো, এসে জামা কাপড় কাচবো, ইচ্ছা আছে সেটাই। তো এখন হচ্ছে বেরোচ্ছি, একটু জানোই তো সামনে ভোট, তো বিওলের বাড়িতে যাচ্ছি। তো জানোই তো ভোট আছে, এই জন্য ভোটের স্লিপ আনতে যাচ্ছি। আমাদের এখানে তো বুধবারের দিন ভোট, এই জন্য এখন যাচ্ছি। কিসের সঙ্গে যাচ্ছি? আসার সময় এই যে ছাতা নিয়েছি পকলডাঙ্গায়, ছাতা আসার সময় হাঁটতে চলে আসতে হবে, মানে হাঁটবো না, ওখান থেকে খানিকটা হাঁটবো, তারপরে তোমার ওই টোটো ধরে চলে আসবো। বাইরে যা রোদ, এমনিতেই রোদ্রে বেরোলে ভীষণ মাথা যন্ত্রণা করছে। দেখি কখন স্টার্ট দেয় গাড়ি। আমাকে নিয়ে যে আসতে পারতে, নামিয়ে দিয়ে তারপরে যেতে পারতে চেম্বারে। দেখো চোখ মুখের অবস্থা। তাই না? 12টা পর্যন্ত নাকি? হ্যাঁ ওই তো, খেয়ে দিয়ে কাজ নেই তো আমার। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন এসে দেখো জামা কাপড় দেখেছো, ওই দেখো জামা কাপড় টিভি মেরেছি, জামা কাপড়গুলো কাচবো। আর কটা বাসন আছে, ওই বাসন কটা মেজে নিয়ে স্নান করব। এই কাজটুকু করলে আমার আজকের মতন শান্তি। তো স্নান করে পুজো দেবো। আজকে আর ছাদ থেকে ফুল তুলবো না, আজকে অনেক ফুল পেয়েছি পুজো দেওয়ার সময়, তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছ থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছি হাঁটতে গিয়ে, জানো তো। চলো এখন আর ভিডিও করব না, আগে তোমার এগুলো করে নিই, আর আজকের ভিডিও এখন এডিট করে নিই, এডিট করব। তো এগুলো আগে স্নান টান করে নিই, 10:30 বাজে। আবার কিসের ভাত নিতে আসবে, খাবার রেডি করতে হবে, তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ পরে আসছি। তো আমার স্নান টান কমপ্লিট, এখন আমি চলে এসেছি ঠাকুরের পুজো দেব বলে। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে, জামা কাপড় কাচা টাচা সব কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা দেব। জামা কাপড়গুলো এখনো মেলিনি, জানো তো, মেলতে হবে। লাইটটা জ্বালিয়ে দিই। তো দেখাই আজকে তোমাদের আমি ফুল নিয়ে এসেছি কত। তো দেখো আজকে পুরো সিংহাসনে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি, দেখেছো? দেখো খেতে বসে গেছি, উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এই যে টক, এই যে তোমার কি যেন ভুলে গেছি, ডুমুরের তরকারি,
আর এখানে চলছে টিভি দেখছি আর খাচ্ছি, সেই মজা। খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 4টে, আর আমি এতক্ষণ টিভি দেখছিলাম, তার মধ্যে 10 মিনিট ঘুমিয়েও নিয়েছিলাম, বুঝেছ? 10 মিনিট ঘুমিয়েছি। এবার উঠে একটু চা বানালাম, মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম, তারপরে এখন একটু চা বানালাম। 4টে বাজে, কিন্তু খিদে পেয়ে গেছে, 1:30টার সময় খেয়েছি তো, ওর জন্য। এই হচ্ছে বিকালের চা, 2টো বিস্কুট আর চানাচুর নিয়ে বসে পড়েছি। এখন এটা খেয়ে নিয়ে তারপরে বিকেলের কাজগুলো কমপ্লিট করব। তো চাটা মনে হচ্ছে একটু তিতো তিতো হয়েছে, কিন্তু পিঁপড়েটা কোথা দিয়ে আসলো, কিসে ধরেছে? বিস্কুটটা তো দেখিনি। চাটা একটু তিতো হয়েছে। ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, চাটা খাই, এবার দেখি ফেসবুকে ভিডিও ছাড়তে হবে। 4:30 বাজে। প্রায় 3-4 ঘন্টা বাদে এখন চলে আসলাম। তো এখন 9:30 বাজে, আর আমার খুব খিদে পেয়েছে, জানো তো। আর এই যে বলছিলাম, দেখো নেল পলিশ পরেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন আমি রাত্রে কী খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে হচ্ছে মা রেখে গেছে ভাত, আর এটা হচ্ছে ডুমুরের তরকারি, এটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা। আমার না, জানো তো, পান্তা ভাত ছিল, কিন্তু ভাবছি খাবো না। এই যে দেখো পান্তা ভাত, তো মা শুকনো ভাত দিয়ে গেছে, শুকনো ভাতই খাই, কারণ পান্তা ভাত খেলে না হাতে পায়ে এমনিতেই যন্ত্রণা করছে, তারপর আরও যন্ত্রণা করবে। তো এই ভাত কটাই এখন খেয়ে নিই, বুঝেছো? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, এখন বাজে 11টা, আর আমি এখন ঘরে এসি চলছে, কিস এসি চালিয়েছে। তো এখন আমি নিদ্রায় যাই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।